নমস্কার, আমার নাম শুভঙ্কর কুণ্ডু এবং আজকে আবার একটা নতুন পডকাস্ট নিয়ে চলে এসেছি এবং আজকে আমাদের সাথে আছে পিকেআর স্যার, মানে প্রসেনজিৎ বাবু। স্যার, সর্বপ্রথম পডকাস্টে এসে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। এই প্রথম কোনো পডকাস্টে আমি মুখোমুখি বসছি, সত্যিই ভালো লাগছে। আর মানে খুব আনন্দিত এবং গর্বিত এই বিষয়ে, আর কিছু বলার নেই। আচ্ছা, অ্যাজ এ টিচার কতদিন আপনার টিচিং লাইফ কতদিন? শিক্ষকতা আমি 18 বছর ধরে করছি, কিন্তু এই স্কুলে আমি এসেছি 2 বছর 4 মাস 6 দিন। আচ্ছা, একদম প্রিসাইজলি। হ্যাঁ, এই স্কুলে আসার পর স্কুলটাকে কেমন মনে হয়েছিল? সত্যি কথা বলতে কি, আমি যখন প্রথম মানে এসএসসি পরীক্ষা দিয়ে আমি চাকরিটা পাই, সেই এসএসসি পরীক্ষার সিট কিন্তু আমার এই নন্দলালেই পড়েছিল। ফলে আমার একটা আশা ছিল যে যদি আমার স্কুলটা এটাই হতো, কিন্তু দুর্ভাগ্যবশত আর কি, দুর্ভাগ্যবশত আমার স্কুল হলো সে আরামবাগ। টানা 16টা বছর ওখানে সার্ভিস করলাম, সুযোগ এলো একটা ট্রান্সফারের এবং সেই সুযোগটাকে আমি কাজে লাগালাম। আমি কিন্তু সেই আমার পরিচিত স্কুল সেই নন্দলালকেই আমি ফার্স্ট প্রেফারেন্স দিলাম এবং আমি পেয়েও গেলাম এবং নন্দলালে চলে এসেছি। এবং আপনাকে পেয়েও আমরা খুব আনন্দিত। আচ্ছা, পড়াশোনা ছাড়া আপনার কি করতে বেশি ভালো লাগে? পড়াশোনা ছাড়া মেনলি গান বাজনা। এবার আপনার একটু মানে আপনি কি ভালোবাসেন না বাসেন সেটা আমরা জেনে নিই। আপনার প্রিয় খাবার কি? এটা তো মানে কি বলবো, সব রকমই ভালোবাসি, তবে মেনলি বিরিয়ানিটাই খুব প্রিয়। আচ্ছা, আর ঘুরতে যাওয়ার জায়গা? আমার বিশেষ করে পাহাড় খুব ভালো লাগে, পাহাড় আমায় ডাকে, মাঝে মধ্যে যাইও। আমি কেদার বদ্রী এসব আমার হয়ে গেছে, আচ্ছা, মানে পাহাড় আমাকে ডাকে, আমি মাঝে মধ্যেই পাহাড়ে ছুটে যাই। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। টিচার না হলে কি হতেন? টিচার আমার রক্তে। আচ্ছা, আমার ঠাকুরদা, আমার বাবা, আমার মা সবাই টিচার ছিলেন। ফলে আমার নিজের একটা টার্গেটই ছিল যে আমি শিক্ষক হব, আর আমি সেই জায়গাটা পেয়েছি এবং করছি। ফলে এরটা না হলে কি করতাম সেটা কখনো আমি ভেবে দেখিনি। আপনার টিচার হওয়ার পরে মানে টিচিং লাইফটা, ঠিক আছে, আপনার বেস্ট এক্সপিরিয়েন্স কি ছিল? টিচিং লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স তো মেনলি স্টুডেন্টদের নিয়েই হয়। আমি যে স্কুলে, পুরনো স্কুলে ছিলাম, সেখানে অনেক স্টুডেন্ট আছে যারা ভালো ভালো জায়গায় কাজ করছে। সেই রকম আমার খুব মানে ভালো মনে আছে এবং মানে সত্যিই সেটা খুব আনন্দের যে একদিন আমি বাসে উঠব, ওখান থেকে বাসে যাতায়াত করতাম, তখন ট্রেন ওই আরামবাগের দিকে চালু হয়নি। সেই সময় একটি স্টুডেন্ট মানে বাসে ওঠার মুহূর্তেই ঠিক প্রণাম করতে আসছে। তো আমি বললাম, কী রে, কী ব্যাপার? বলছে, স্যার আমি ডাক্তারি পরীক্ষায় পাশ করে গেছি, নিটে পাশ করে গেছি। আমি বললাম, খুব ভালো, ভীষণ ভালো লাগলো শুনে। তো এরকম অনেকেই আছে যারা এরকম নিটে চান্স পেয়ে ডাক্তারও হয়ে গেছে, অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে। এটাই আমাদের কাছে খুব আনন্দের, এটাই আমাদের কাছে খুব গর্বের। আচ্ছা স্যার, এখন তো স্কুলের খুব একটা গর্বের বিষয় চলছে, আমাদের ৭০০ চলছে, ১৫০ অবশ্যই। তো সেটা নিয়ে আপনার কিরম এক্সপিরিয়েন্স, মানে কিরম চলছে ৭০০ সার্ধশতবর্ষ শুরুটা তো আমার খুবই ভালো লেগেছে। প্রথম যে র্যালিটা হলো, সেই র্যালিতে বেশ ভালো লেগেছে। অনেক আমাদের এই স্কুলেরই প্রাক্তন টিচার এবং আমাদের প্রাক্তন যে সকল স্টুডেন্টরা রয়েছে তাদের সঙ্গে পরিচিতি হয়েছে
এবং এমনও হয়েছে তাদের সঙ্গে বন্ধুর মতন মিশেও ফেলেছি, খুব ভালো লেগেছে। তারপরে কয়েকটা প্রোগ্রামও হয়েছে, সেই প্রোগ্রামগুলোতে সকলেই মানে অংশগ্রহণ করেছে, এমনকি আমিও অংশগ্রহণ করেছি। তো ছাত্রদের এবং আমার সহকর্মীদের আনন্দ দিতে পারে আমার নিজেরও খুব ভালো লেগেছে, খুবই আনন্দের এবং খুব ভালো। আগামী দিনগুলোতে আছে, এখনও অনেকগুলো প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামগুলো নিশ্চয়ই আরও ভালো হবে। যেমন এই 16ই জুন ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। আমার তো প্রধান শিক্ষক মহাশয় তো প্রথমেই এই তোর নামটা রেজিস্ট্রেশন কর বলে তো নিজেই নাম রেজিস্ট্রেশন করে দিয়েছে। আমার নিজেরও ইচ্ছা আছে, তাই তাতে না করিনি। তো আপনার রিটায়ারমেন্টের পর কি প্ল্যান? রিটায়ারমেন্টের পরে ইচ্ছা বাড়িতে থেকে একটু বাগান টাগান আর আমার এই যে গান বাজনা যে রয়েছে এইগুলো নিয়েই একটু চর্চা করব। আর আর তো সংসার জীবন যেমন হয় তেমনই হবে। আচ্ছা স্যার, এটা খুব ভ্যালুয়েবল কোয়েশ্চেন একটা, সেটা হচ্ছে এখনকার স্টুডেন্ট মানে ওই পড়াশোনা, খালি টিউশন যাওয়া আর ফোন, ঠিক আছে? এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেই খেলতে যাওয়া, গান বাজনা, আবৃত্তি, এগুলো কোথাও একটা হারিয়ে যাচ্ছে। মানে এই যে হারিয়ে যাচ্ছে, এটা কতটা মানে এখনকার জেনারেশনের উপর ইম্প্যাক্ট পড়বে, সেটা আপনার কি মনে হয়? এই যে পড়াশোনার সঙ্গে পড়াশোনা অবশ্যই দরকার, নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে পড়াশোনা অবশ্যই দরকার, কিন্তু তার সঙ্গেও নিজের শরীরচর্চা না করলে দিন দিন আমাদের দেখা যাচ্ছে কি না ওবেসিটির হারটা খুব বেড়ে যাচ্ছে। তো এই ওবেসিটির হাত থেকে রেহাই পাওয়ার জন্য শরীরচর্চা অবশ্যই দরকার। আর শরীরচর্চা তো শরীরকে ঠিক রাখার জন্য। আমাদের এই একঘেয়েমি সারা দিনের পড়াশোনার ফাঁকে বা কোনো সময় পেলেই বা সারাদিন পড়ছি বা এই করছি, সেই সময়টাতে সেই একঘেয়েমিটাকে কাটানোর জন্য আমি মনে করি তাকে আদার্স কিছু অ্যাক্টিভিটিস করা দরকার, যেমন গান বাজনা, আঁকা, কবিতা আবৃত্তি, এইগুলো থাকলে আমার মনে হয় তার এই একঘেয়েমিটাও কাটবে, তার মানে মনের যে কি বলবো একঘেয়েমিটা সেটা কাটবে। আর এছাড়া আমি বলবো, সে যদি পড়াশোনাতে খারাপ হয়, সেই খারাপ ভেবে যে চিন্তায় পড়ে যাওয়া বা সেই জায়গা থেকে বেরোতে পারছে না, আমার যদি এই আদার্স অ্যাক্টিভিটিস যদি থাকে, তো সে যদি সেই লাইন নিয়েও যদি যেতে চায়, তাতে সেখানে সে জীবনে একটা জায়গা স্ট্যান্ড করতে পারে। সবথেকে বড় ব্যাপার, এটার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের মধ্যে আর কি পোটেনশিয়াল আছে। অবশ্যই। আচ্ছা, এবার মানে একদম লাস্ট একটা রিকোয়েস্ট বলা যেতে পারে, সেটা হচ্ছে মানে আপনি তো অসাধারণ গান, সেটা আমরা সবাই জানি। এটা তোমরাই বলো, না না আমি কতটা পারি সেটা আমি না স্যার, অসাধারণ আপনি গান সেটা আমরা সবাই জানি। তো এই পডকাস্টটা শেষ হওয়ার আগে যদি দুকলি গান আপনার গলা থেকে শুনতে পেতাম আমরা। চেষ্টা করছি। আমি একটা প্যারোডি সং আমি আমার স্কুল যাত্রা নন্দলালকে নিয়ে লিখেছি। সেটা তোমরা যখন আমাকে বললে যে স্যার একটা পডকাস্ট দিতে হবে, তখনই আমি মনে মনে ভাবলাম যে একটা যদি প্যারোডি আমি আমার এর থেকে করতে পারি, তো সেই হিসেবে আমি আজকে সকালেই সেটা বসে বসে লিখলাম। লিখে সকালেই সেটাতে আমি সুরের সঙ্গে লাগালাম, লাগিয়ে জাস্ট কথাও ভুলে যেতে পারি, বলা যায় না, তবু আমি লিখে নিয়ে এসেছি। আমি চেষ্টা করছি গাইবার। আমার মন বসেছে যাত্রাতে এই নন্দলালের প্রাঙ্গণে, মন বসেছে যাত্রাতে এই নন্দলালের প্রাঙ্গণে, তাই তো আসি ছুটে ছুটে, তাই তো আসি বারে বারে, তাই তো আসি ছুটে ছুটে, তাই তো আসি বারে বারে। এই স্কুল প্রাঙ্গণে আইসা আমার গর্ব লাগে মনে, এই স্কুল প্রাঙ্গণে আইসা আমার গর্ব লাগে মনে,
এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে নন্দলালের কোলে, পারতাম যদি থাইকা যাইতে নন্দলালের কোলে, কচি কাচাদের নিয়ে কাটাই দিতাম জীবনটারে, কচি কাচাদের নিয়ে কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসেছে যাত্রাতে এই নন্দলালের প্রাঙ্গণে, মন বসেছে যাত্রাতে এই নন্দলালের প্রাঙ্গণে। তাই তো আসি ছুটে ছুটে, তাই তো আসি বারে বারে, তাই তো আসি ছুটে ছুটে, তাই তো আসি বারে বারে, তাই তো আসি ছুটে ছুটে, তাই তো আসি বারে বারে।